হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের পর্বে শেয়ার করব প্রায় হারিয়ে যাওয়া একটি রেসিপি, পুর ভরা চাল কুমড়া। এই পুর ভরা চাল কুমড়ো আগের দিনে মানুষের খুব প্রিয় একটি খাবার ছিল। তো চলুন শুরু করি কিভাবে তৈরি করব আমরা। তো নিয়ে নিচ্ছি সরিষা, এখানে আমি হাফ কাপ সরিষা নিয়েছি। তো সরিষাগুলো আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আপনি আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, এতে করে ভালোভাবে ভিজবে আর পিষতে সুবিধা হবে। তো এখানে আমি একটা কচি চাল কুমড়া নিয়েছি, আর কচিটা নিলে একটু ব্যাটার হয়, খেতে ভালো হয়। তো আমি এগুলা এখন ছিলে নিচ্ছি। তো ছিলে নেওয়া হয়ে গেছে, এখন আমি কেটে দেখিয়ে দিব কিভাবে কাটতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণ কাটতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে কাটবো সবগুলা, কারণ বেশি ভারও করা যাবে না, পাতলাও করা যাবে না, বিকজ এখানে ভিতরে পুরটা রাখা হবে। তো এইভাবে করে 1 ইঞ্চি দূরত্ব রেখে সবগুলা আমি কেটে নিব। তো সবগুলা কাটা হয়ে গেছে, এখন এগুলা আমি মাছ বরাবর একটা ফাড়ি দিয়ে নিব যেখানে আমরা পুরটা রাখবো। তো পুরাটাই কেটে ফেলবো, সাইডে হালকা একটু লেগে থাকবে। এইভাবে সবগুলা চাল কুমড়া কেটে নিব। চাল কুমড়া যদি বড় হতো তাহলে কিন্তু মাছ বরাবর ফাড়ি দিয়ে নিতাম, তারপর এইভাবে আবার কাটতাম। তো যেহেতু চাল কুমড়াটা ছোটো, সেজন্য পুরাটা গোল করে কেটে নিয়েছি, তারপর এইভাবে সবগুলা কেটে নিয়েছি। তো সবগুলা কাটা হয়ে গেছে, এখন সরিষাগুলো ভিজানো হয়ে গেছে, 1.5 ঘন্টা ভিজিয়ে রাখছি। তো এখন নরম হয়ে আসছে, তো এখন আমি বেটে নিব। তো শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আর এদিকে চুলায় চাল কুমড়াগুলো বসিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি দিয়ে। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে দিব। চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। যখন আমরা পুরটা রাখবো, মানে পুরটা পুরবো, তখন সাইড দিয়ে 2 সাইড দিয়ে হলুদ আর লবণ দিলেই চলবে। তো আমার মনে হয় লবণটা এখানে দিলে একটু ভিতরে ভিতরে যাবে, সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ওইভাবেও দিতে পারেন, অথবা এখানে লবণটা দিতে পারেন, পরবর্তীতে শুধু হলুদটা দিবেন। চাল কুমড়া বেশি সিদ্ধ করা যাবে না, 2টা বল্ল ফুটলেই উঠিয়ে নিব। বেশি সিদ্ধ করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন পুরটা রেডি করব, সেজন্য প্যান বসিয়ে দিলাম আর পর্যাপ্ত তেল দিয়ে দিব। আর তেলটা একটু বেশি লাগবে। তো এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিব রসুন। আমি 2বার করে দিয়েছি, 1 চা চামচ রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ। তো এগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। তো এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন হালকা আছে এগুলো কষিয়ে নিব। হালকা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব সরিষা পেস্টটা। এখন ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে আর একটু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটার যে বাটিতে ছিল, এই বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিব। তো এই পানিটার মধ্যে আমি এটা কষিয়ে নিব। চুলার আঁচ কমিয়ে এটা আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে এখন উঠিয়ে নিব। হালকা একটা ব্রাউন কালার আসবে, তখন বুঝতেই পারবো এটা হয়ে গেছে, তখন উঠিয়ে নিব। এইদিকে চাল কুমড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা পুর পুরব। তো দেখুন কিভাবে উল্টিয়ে নেওয়া যাচ্ছে, এটা কিন্তু কম সিদ্ধ হওয়ার কারণে উল্টানো যাচ্ছে। এখন যদি বেশি সিদ্ধ হতো এটা ভেঙে যেত, আর এটা কাঁচা থাকলে কিন্তু এটা উল্টানো যাইতো না। এইভাবে পুরগুলা দিয়ে দিব, আর বেশি পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে, আর সাইড দিয়ে বের হলে কিন্তু পুড়ে যাবে। তো পর্যাপ্ত পুর দিয়ে দিব, তারপর এটা সাইড দিয়ে আটকিয়ে দিব। তো সাইড দিয়ে আটকানোর জন্য আমি ফ্রেশ নারকেলের শলা নিয়েছি। তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এই যে দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমি 3 সাইড দিয়ে আটকিয়ে দিব, এতে করে পুরটা খুলে যাবে না, আর চাল কুমড়াটা খুলে যাবে না, আর পুরটাও বাইর হবে না। এই পুর ভরা চাল কুমড়া আমি আগে কখনো খাইনি,
ফার্স্ট টাইম খেয়েছি আমার শ্বশুর বাড়িতে। ওইখানে গিয়ে জানতে পারলাম এই পুরবড়া চাল কুমড়া সবারই খুব ফেভারিট একটি রেসিপি। আমার দাদা শ্বশুর, আমার শ্বশুর, চাচা শ্বশুর, আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে। তো এখন আমারও একটা পছন্দের তালিকায় চলে আসছে, আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের। কিছুদিন পর পরে এখন বানাতে হয়। আর দেখুন, আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা সেট করতে হয়। এই পর্যায়ে আপনারা চাইলে হলুদ, হালকা একটু হলুদ আর লবণ দিয়ে দিতে পারেন। এইভাবে করে আমি সবগুলা পুরে সেট করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। তেল বেশি দেওয়া যাবে না, তেল বেশি দিলে পুরটা বাইর হয়ে যাবে। তো চিকচিক তেল দিয়ে আমরা এটা ভেজে নিব। সবগুলা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে হালকা একটু লবণ ছিটিয়ে দিব। এই পাশে দেওয়ার পর যখন উল্টিয়ে দিব তখন ওই পাশেও দিব। আপনারা চাইলে আর একটু কালার করার জন্য হলুদও দিতে পারেন। আগেই বলেছি, পুরটা যখন সেট করব তখন কিন্তু দুই সাইডে হালকা করে হলুদ আর লবণ লাগিয়ে দিলেই চলবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি এখন উল্টিয়ে দিব। এক পাশ যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে তখন উল্টিয়ে দিব। তো এইভাবে করে ওই পাশেও ব্রাউন কালার করে নিব। এখন দুই পাশে ব্রাউন কালার হয়ে গেছে, এখন সবগুলো আমি উঠিয়ে নিব আর এইভাবে করে সবগুলা ভেজে নিব। তো হয়ে গেছে, তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে ট্রাই করবেন, খুবই সুস্বাদু একটি খাবার। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।